দুর্জয় প্রার্থী কে? অর্থাৎ বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বলা হয়, কিন্তু আমডাঙ্গায় দুর্জয় প্রার্থী কে? এই প্রশ্নটা সাধারণ মানুষও তুলছে। অবশ্যই, এবং দেশ আগে, তারপরে ব্যক্তিগত রাজনীতি, এবং পরে ব্যক্তি। এই হচ্ছে মেইন বিষয় আর কি। মানে সমাজসেবার মধ্যে দিয়ে আপনি আগামী দিনে চলতে চাইছেন এমনটা বলছেন, কিন্তু আপনার রাজনীতিটা তাহলে কিভাবে শুরু হয়েছে? এবং রাজনীতিটা দেখুন 90-এর দশক থেকে শুরু হয়েছে আর কি। 2026-এর বিধানসভার নির্বাচন শুরু হয়েছে, আর সেই নির্বাচনের প্রচার চালাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল। আজ পহেলা বৈশাখ, আর আমরা এই মুহূর্তে রয়েছি আমডাঙ্গায়। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি প্রার্থী অরিন্দম দে। দাদা, প্রথমেই আপনাকে দুর্জয় বাংলায় স্বাগত জানাই এবং পহেলা বৈশাখের শুভেচ্ছা। নমস্কার সকলকে, আপনাদেরকেও নমস্কার জানাই। আজকে 1433 বাংলা, পয়লা বৈশাখ। সকলকে শুভ কামনা, শুভেচ্ছা রইল, এবং সকলের শুভ মঙ্গলময় হটুক। সারা আমডাঙ্গার যত গণদেবতা আছেন এবং সকল অধিবাসীগণের প্রতি আমার শুভেচ্ছা, এবং বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা, এবং আগামী দিন যেন শুভ মঙ্গলময় হটুক আমি কামনা করি। কয়েকটি ব্যক্তিগত প্রশ্ন দিয়ে শুরু করছি। যে আপনি এবারে নির্বাচনে দাঁড়িয়েছেন, এখানে লড়াইটা ত্রিমুখী হচ্ছে। গোটা রাজ্য যদি আমরা দেখি তাহলে বিজেপি বনাম তৃণমূল একটা অবস্থা রয়েছে, কিন্তু এই আমডাঙ্গায় একটা ত্রিমুখী রয়েছে, আইএসএফ, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। সেখানে দাঁড়িয়েই দুর্জয় প্রার্থী কে? অর্থাৎ বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বলা হয়, কিন্তু আমডাঙ্গায় দুর্জয় প্রার্থী কে? এই প্রশ্নটা সাধারণ মানুষও তুলছেন। আপনার পরিচয় যদি সাধারণ মানুষ জিজ্ঞেস করে, আপনি প্রার্থী, তার বাইরে বেরিয়ে আপনি আপনার নিজের পরিচয়টা কিভাবে দেবেন? দেখুন, আমি একজন সমাজসেবক। আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করে এসেছি, পাশাপাশি সমাজের জন্য যে সেবাটা দরকার, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য, বা মানুষের পাশে যে সুখ দুঃখ বিপদে আপদে থাকা, সেটা আমার বিশেষ করণীয় কাজ ছিল সবসময়ের জন্য। কারণ আমার বাবা ছিলেন প্রাথমিক স্কুল, প্রাইমারি স্কুল টিচার ছিলেন, তার ছেলেই আমি, তার ছোট ছেলে, এবং দাদারা আছেন তারা উচ্চশিক্ষা শিক্ষিত, তারাও খুব সমাজসেবক ছিলেন আর কি। আমি অবশ্য প্রথমেই ফার্স্ট প্রায়োরিটি, প্রথম হচ্ছে অগ্রাধিকার হচ্ছে সমাজসেবা, তারপর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে রাজনীতি অবশ্যই। এবং দেশ তো আগেই, সবসময় দেশ আমাদের আগে, দেশ আগে আমার আগে, ব্যক্তি অনেক পরে অবশ্যই, এবং দেশ আগে, তারপরে ব্যক্তিগত রাজনীতি, এবং পরে ব্যক্তি। এই হচ্ছে মেইন বিষয় আর কি। মানে সমাজসেবার মধ্যে দিয়ে আপনি আগামী দিনে চলতে চাইছেন এমনটা বলছেন, কিন্তু আপনার রাজনীতিটা তাহলে কিভাবে শুরু হয়েছে? এবং রাজনীতিটা দেখুন 90-এর দশক থেকে শুরু হয়েছে আর কি। রাজনীতির পাশাপাশি আমার সমাজসেবা হয়েছে আর কি। রাজনীতিতে যেমন প্রথমে আমি ক্লাব সংগঠন করি, ক্লাব সংগঠন থেকে আমাকে রাজনীতিতে তুলে নিয়ে আসে যে কেউ আর কি, বড় কিছু উচ্চপদস্থ কর্তা এই দলেরই আর কি, আমাকে খুব মোটিভেট করেছিল, প্রভাবিত করেছিল। এবং সমাজসেবা, কারো অন্যান্য সংগঠন ছিল সমাজসেবামূলক সংগঠন, সেই সংগঠনের সঙ্গে মানে প্রভাবিত করেছিল। তারপরে রাজনীতিতে নিয়ে আসে, এবং রাজনীতির মাধ্যমেই আরও মানুষের সেবা আমি উন্নয়ন করতে পেরেছি রাজনীতির মাধ্যমে আর কি। এটাও অস্বীকার করা যায় না, কারণ আমি দীর্ঘ 15 বছর একটানা পঞ্চায়েত মেম্বার ছিলাম মরিচা গ্রাম পঞ্চায়েতের, 3বারের সদস্য। সেটা 2003 থেকে 2018 সাল পর্যন্ত। তখন ওই সময়ও প্রথমে আমি ক্যান্ডিডেট, আমাকে নরেন্দ্র মোদীজির যখন প্রধানমন্ত্রী ছিলেন উনি প্রথমবার আমাকে আশীর্বাদ করেছেন, দ্বিতীয়বার এই 26-এ এসে আমাকে আশীর্বাদ করেছেন, এবং সেটা ফুল সাপোর্ট সেন্ট্রাল থেকে, কেন্দ্রীয় কমিটি থেকে। মানে ঠিক আছে। ক্লাব করা থেকে এখন মানে আপনি বিধানসভার হ্যাঁ, প্রার্থী। তার আগে পঞ্চায়েত মেম্বার ছিলাম। হুম। তার আগে পঞ্চায়েত মেম্বার দীর্ঘদিনের ছিলাম, 2003 থেকে 2018। মানে ক্লাব সংগঠন আমি 90 দশক থেকে করি আর কি। তখন থেকে সমাজসেবামূলক কাজে আমি জড়িয়ে পড়ি আর কি। তারপর থেকে আমি বললাম যে দ্বিতীয়বার বললাম যে একজন উচ্চপদস্থ কর্তা ছিলেন পার্টির আর কি, সে আমাকে প্রভাবিত করেছিল আর কি। এবং সেও সমাজসেবামূলক কাজ করে, সে উপরে উঠে এসেছিল, এবং পাশাপাশি তখন রাজনীতিতে আমাকে প্রভাবিত করে। দাদা, রাজনীতিতে বলা হয় যে বর্তমানে সময় সৌজন্যের একটা খামতি রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি এর বিরুদ্ধে বা এর পক্ষে তো অবশ্যই বলবেন না, বিপক্ষে বলতে গেলে কি বলবেন? দেখুন, রাজনীতির পাশাপাশি সৌজন্যমূলক থাকেই অবশ্যই আর কি, সেটা তো করা উচিত। কারণ রাজনীতির একটা শিষ্টাচার, অনেক কর্তাই আর কি, অনেক কর্মকর্তাই আর কি সেই সৌজন্যমূলক মানে এই বিষয়গুলোও আর কি মানে মুছে ফেলে দেয়। কিন্তু আমাদের কাছে, বিজেপির কাছে, বা আমরা একটা কার্যকর্তা, এখানে দেখছেন আমি শুধু প্রার্থী না, আমাদের এই বিজেপির কর্মী সমর্থক এরাও কিন্তু এক একজন প্রার্থী আর কি। এরাও সমাজসেবামূলক জড়িয়ে রয়েছে। মানে করোনা হচ্ছে সবচেয়ে, আমরা দেশ স্বাধীন হওয়ার পর আমার মনে হচ্ছে এই রোগটা ছিল প্রচণ্ড প্রাদুর্ভাব ছিল, তখন মানুষের পাশে আমরা দাঁড়িয়েছিলাম আর কি। এখানকার মানুষজন, আমাদের এই কার্যকর্তা, এই সত্যজিৎ রয়েছে এবং সঙ্গে আরও যারা রয়েছে, তারা কিন্তু অনেক আমি নিজে এসেছি আর কি, মানুষের পাশে প্রচণ্ড বড় কাজ, মহান কাজ, মহৎ কাজ আমরা করেছিলাম। সেটা সমাজসেবামূলক কাজ। তখনও বিরোধী দল ছিলাম পশ্চিমবাংলায়, হয়তো পার্লামেন্টে দ্বিতীয়বারের জন্য মোদীজি সরকার এসেছিল আর কি, সরকারে ছিল আর কি, কিন্তু আমরা মানুষের পাশে ছিলাম। এটা একটা বিশাল বড় পার্ট ছিল তখন ওই সময়। মানে রণকৌশল কি রয়েছে আমডাঙ্গা জেতার রণকৌশল কি অরিন্দম দের? রণকৌশল হচ্ছে, প্রথমত হচ্ছে এখানে শিক্ষাটা হচ্ছে প্রথম, দ্বিতীয়ত হচ্ছে স্বাস্থ্য,
3 নম্বর হচ্ছে যেহেতু কর্মসংস্থান ঠিকঠাকভাবে করেনি, এখানে 49 বছর যেহেতু বিরোধী দলই আমার বিরোধী দল বলতে গেলে, বামফ্রন্টে 34 বছরের বাম জমানা আর 15 বছরের তৃণমূল জমানায়, সেটা করেনি আর কি। পাশাপাশি যেহেতু কৃষি নির্ভর এই আমডাঙ্গা বিধানসভা, কৃষকদের উন্নতি সাধন করেনি, ঠিক আছে। আর রাস্তাঘাট দেখছি আমি অনেক জায়গায় ঠিকঠাক নেই। এই যে রাস্তা, আমি যে হাট দিয়ে হাঁটাচলা করছিলাম তারাবেড়িয়া এই গ্রামে এসে, আমি এটা দেখুন, তারাবেড়িয়া গ্রামে 15 থেকে 20 বছর ধরে আমি হাঁটাচলা করছি বিভিন্ন সংগঠনমূলক কাজ বা সমাজসেবামূলক কাজে এসে, আমি দেখছি যে কে সেই রাস্তা তৈরি হয়ে রয়েছে আর কি। তো অতএব ব্যাপারগুলো, বিষয়গুলো, একটা রাস্তাঘাটও একটা ইম্পর্টেন্স হয়ে দাঁড়িয়েছে, কারণ মূল সড়কের সঙ্গে এসে যোগাযোগ রাখে আর কি। কারণ কৃষকদের যদি ঠিকভাবে সমস্ত কিছু কৃষি যে ফসল ফলাদি উৎপাদন করে সেটা যদি মূল সড়কে যদি নিয়ে আসা না হয়, তাহলে তারা উপযুক্ত মূল্য পায় না ফসল ফলাদি উৎপাদন করে আর কি। সেই জন্য একটা বিশাল বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে আমডাঙ্গা বিধানসভা যেহেতু কৃষি নির্ভরশীল, এটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। কারণ মোদী সরকারের যে প্রোগ্রামগুলো আছে সেটা এই রাজ্য সরকার তৃণমূল জমানা এরা করেনি বা করতে পারেনি। সে কিষাণ মান্ডি হোক বা সরকারি মাধ্যমে কোল্ড স্টোরেজ হোক, যে যার কৃষি যেমন প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি, সেটা ঠিক মতন কৃষকদের কাছে যে এখনও প্রচুর পরিমাণে কৃষক সেটা পায় না, কিন্তু সে বাস্তবে সেটা রূপ দিতে হবে আমার মূল বিষয়।